পয়গম্বর দিয়ে বলে, ও খেজুর বাগানওয়ালা ইহুদি ভাই, আমার ঘরের মধ্যে 3 দিন যাবত খাবার নাই, আমার ঘরের চুলার মধ্যে 3 দিন আগুন জ্বলে না, তোমার ওই পানি তোলার কাজটা যদি আমারে দাও, আমি একটু পানি তুলিয়া তোমার খেজুর বাগানে পানি দিয়ে পরিশ্রম করব, আর কিছু পারিশ্রমিক হিসাবে কিছু খেজুর আমারে দিয়ে দিবা, ওইটা খেয়ে আমার জান ঠান্ডা করব, আমি আমার পরিবারের সদস্যদেরকে খাওয়াইব, কারণ আমার পরিবারের মানুষেরা 3 দিন যাবত খাবার খায় না। ইহুদি বলল, ঠিক আছে, তুমি তোমার ডিউটি পালন করো। আল্লাহ নবী আশরাফুল মাখলুকাতের সেরা নবী, সরওয়ারে কায়নাত নবী কুলির কাজ করতেছে, জন কাটা দিতেছে, দিন মজুরের কাজ করতেছে, একা একাই পানিগুলো উঠায়, আবার পানিগুলো খেজুর গাছের গোড়ায় দেয়। পানিটা ওঠানোর জন্য যখন বালতি নিয়ে নবী বালতিটা উঠা উঁচা করলেন, পিছলা পচা দড়িটা ছিঁড়া পানি ভর্তি বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল, ছেঁড়ার দড়ির অবশিষ্ট অংশ নবীর হাতে রয়ে গেল। ইহুদি দৌড়ে এসে বলে, কইছিলাম তোমার মতো লোকের দ্বারা এরকম কাজ করা সম্ভব না, তুমি পারিশ্রমিক নেওয়ার জন্য আমার দড়িটা ফালা দিলা, কাজ করতে পারবা না তো কাজ করতে তোমার আসছে না, কইছে নাকি? এ কথা বলা উত্তেজিত হইয়া ইহুদি তার হাতটা উঠায়া দয়ার নবীর চেহারা মুবারকের উপরে একটা সর যখন দিয়ে দিল, নবীর চেহারা মুবারকের উপরে যখন একটা সর লাগায় দিল, মুহূর্তের ভিতরে নবী নিজের সামলে নিয়া ইহুদির হাতটা নিজে মুঠো করে ধরে ইহুদির হাতের মধ্যে নিজের হাত দিয়া মালিশ করে দেয়। ইহুদির হাতের মধ্যে নিজের হাত দিয়া ডলে দেয়, মালিশ করে দেয়, আর বলে, ভাই এত জোরে মারছো, তুমি যে এত জোরে আমারে মারছো, তোমার হাতে না জানি কত ব্যথা লাগছে গো ভাই, তুমি আমারে মারতে গিয়া যদি তোমার হাতে ব্যথা লাগে, তাহলে তুমি আমারে আল্লাহর রাস্তায় একটু মাফ করে দিও, তুমি আমারে মারতে গিয়া তোমার হাতে যদি ব্যথা পাও, নিজের ব্যথা লাগার চিন্তা না কইরা, মায়ের খাইছে নিজেই, অথচ যে মারছে তার হাতে কেমন ব্যথা লাগছে এই চিন্তা করে যেই নবী, এমন আত্মশুদ্ধি আল্লাহ আমার নবীরে বানাইছে। বাবা ইব্রাহিমের দোয়ার বরকতে মারলে উল্টো মারবে কিনা তার হাতের মধ্যে মালিশ করে দেয়। সুবহানাল্লাহ। যে কেউ আমরা যে কোনো দল করতে পারি, কিন্তু দলের মরহুম নেতার নাম নিয়ে কেউ যদি বলি আমার দলের অমুক মরহুম নেতার আদর্শ আমি বাস্তবায়ন করতে চাই, কোন মুসলমানের বক্তব্য এমন হতে পারে না। আপনি আপনার দলের মরহুম নেতার নাম নিয়ে বলবেন, স্লোগান দিয়ে বলবেন আমি অমুকের আদর্শের সৈনিক, আল্লাহর কসম ঈমান থাকবে না, কারণ আমাদের একমাত্র আদর্শ মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? এর বাইরে কোনো আদর্শ হতে পারে না। আপনি রাজনীতি করবেন বলে কি তাকে নবী মানা শুরু করবেন নাকি? রাজনৈতিক নেতা হিসেবে মানতে পারেন, কিন্তু তার মাকামটা যে জায়গায় দেওয়ার দরকার ওই জায়গা পর্যন্ত উঠবেন, বেশি উপরে উঠা যাবে না। আমার কথা তিক্ত লাগতে পারে, আমার কথাকে রাজনৈতিক কথা মনে হতে পারে, কথাটা ঈমানের কথা। আপনি আপনার দলের নেতারা শ্রদ্ধা করতেই পারেন, ভক্তি ভালোবাসা দিতেই পারেন, এতটুকু দিবেন যতটুকুতে পাওয়ার উপযুক্ততা তিনি রাখেন। আদর্শ হিসেবে কোন দলের নেতাকে নয়, আদর্শ মদিনাওয়ালা। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শের মহানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা নিজেদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দাবি করি, তাহলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের আদর্শের মডেল হিসাবে মানা লাগবে, ঠিক কিনা? হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের উম্মতরা নয় শুধু, বরং ওই নবীরা নিজেও আল্লাহর কাছে দাবি করেছিল, অনুরোধ করেছিল, দোয়া করেছিল, আল্লাহ শেষ নবীর উম্মত হিসাবে আমাদেরকে আপনি দয়া করে কবুল করেন। অথচ তারা নিজেরাও একজন নবী, নবী হইয়া আর এক নবীর উম্মত হওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল। তাইলে আমাদের নবীর উম্মত হওয়ার মধ্যে এতটাই ফজিলত, বরকত, এতটাই মর্যাদা রয়েছে, আল্লাহ তাআলা কোনো দরখাস্ত করা ছাড়া, ওই আগের নবীদের যেই দোয়া কবুল হয় নাই, দোয়া করা ছাড়াই আমাদেরকে সেই মহানবীর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। এই জন্যে সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাসে নবীজির সিরাতের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়, বোঝানোর চেষ্টা করা হয়
যে এই নবী আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারা 129 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটা মূলত একটা মোনাজাতের দোয়া। এই আয়াতটা এমন একটা মোনাজাতের দোয়া, যেই মোনাজাতটা প্রথম করেছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের পিতা, আমাদের মুসলিম জাতির পিতা। বাপের সন্তান হইলে যেমন সন্তানের ভবিষ্যতের কথা বাবাই চিন্তা করে, বাপ চলে যাওয়ার পরে এই সন্তান দুনিয়ায় কোন নামে বেঁচে থাকবে সেই নামটাও যেমন বাবাই রেখে যায়, আমাদের মুসলিম জাতি হিসাবে আমাদের নামটাও আমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের নামটা রাখছিল মুসলমান। সুবহানাল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের নামটা আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এর সন্তানদের নামটা মুসলমান হিসাবে রাখছেন। বাবা হিসাবে আমাদের নামটা যে বাবা রাখলেন, এই বাবা আমাদেরকেও শিক্ষা দিয়ে গেলেন, দুনিয়ার সমস্ত বাবারা তোমাদের সন্তানেরা যে দুনিয়ায় আসবে, জাতি হিসাবে নামটা আমি বাবা রেখে দিলাম, কিন্তু মানুষ হিসাবে সমাজে বসবাস করার জন্য এ সন্তানের একটা সুন্দর নাম রাখা প্রত্যেকটা জন্মদাতা বাবার দায়িত্ব, বাবার উপরে কর্তব্য। সন্তানের নামটা ভালো একটা অর্থওয়ালা, ইসলাম সমর্থন করে এমন একটা ভালো নাম রাখা প্রত্যেক অভিভাবকের জন্য আল্লাহ তাআলা কর্তব্য বানায় দিয়েছে। আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, নিশ্চয় তোমরা সাবধান, তোমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল। আল্লাহর কাছে প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিন্তু জিজ্ঞাসা করা হবে। সুতরাং অভিভাবক যারা, আল্লাহ তাআলা আপনার যে সন্তান দিয়েছে, এই সন্তানের নামটা যদি এমন একটা অনর্থক নাম হয়, সন্তানের আপনি এমন একটা নাম রাখছেন যে নামের কোনো ভালো অর্থ নাই, আছে না নাই? নাম রাখছে বেল্টু, নাম রাখছে সেন্টু, নাম রাখছে বিপুল, নাম রাখছে আকাশ, নাম রাখছে বাতাস, নাম রাখছে জমিন, নাম রাখছে পাহাড়, নাম রাখছে নায়কের নাম, নাম রাখছে নায়িকার নাম, নাম রাখছে সিনেমার নাম, নাম রাখছে মডেলের নাম। এমন নাম রাখছে যে নামের ভালো কোনো অর্থ নাই, যে নাম দিয়ে কোনো দোয়া হয় না। অভিভাবক, আপনার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আপনি আপনার সন্তানের নামটা যদি সুন্দরভাবে না রাখতে পারেন, আপনি সন্তানের হকটা নষ্ট করেছেন। এই সন্তানের ভুলভাল নাম রাখার কারণে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এই জন্যে এখন বলবেন যে আমার সন্তান তো বড় হয়ে গেছে, তার ভোটার আইডি কার্ড পর্যন্ত হয়ে গেছে, তার সার্টিফিকেট পর্যন্ত এই নামে হয়ে গেছে, এখন আমি করবোটা কি? সব কিছুর সমাধান করার, নাম সংশোধন করার মতো আইন কানুন আছে। আপনি যেভাবে হোক, আপনি দায়িত্ব পালন করার জন্য হলো এই ওয়াজ শুনে যদি আমল করতে মনে চায়, তাহলে আপনার সন্তানের নামটা সংশোধন করেন, সন্তানের নামটা শরীয়ত সমর্থন করে এমন একটা নাম রাখেন, দোয়া হিসাবে কাজে লাগে এমন একটা নাম রাখেন। আল্লাহ আমাদের তৌফিক দান করে না, আমিন। আমাদের ওয়াজ শুনতে ভালো লাগে কিন্তু আমল করতে ভালো লাগে না, এটাই হলো আমাদের দুঃখ। ওয়াজ শুনতে খুব ভালো লাগে, এই যে কইলাম, আমিনও কইলেন, কিন্তু কেউ বাড়ি যেয়ে আমল করবে বলে আমার এতটা মনে হয় না যে এই আমলটা কঠিন আছে। আমি মনে প্রাণে দোয়া করি, আল্লাহ আপনাদের এটা শুধু ওয়াজ শুনে ভালো লাগা না, আপনাদের জন্য আমল করে ভালো লাগার তৌফিকটা আল্লাহ দেয়, আমিন বলেন। আমাদের মুসলিম জাতির পিতাকে আবার বলেন, উনি আমাদের বাবা। বাবার নাম জানি না আমরা অনেকে, জানলেও কইতে মনে চায় না। উনি আমাদের পিতা। উনি কেমন পিতা? উনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম।
আমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার বংশের মধ্যে আপনি এমন একজন নবী পাঠান, এমন একজন রসুল আমার বংশের মধ্যে আপনি পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রসুল মানুষদের কাছে তোমার আয়াতসমূহ, তোমার নিদর্শনসমূহ, তোমার বিধানসমূহ তেলাওয়াত করে করে শোনাবে। ওয়া ইউযাক্কিহিম, যে রসুল মানুষের আত্মশুদ্ধি করবে, মানুষকে সংশোধন করায়া মানুষকে মানুষ বানাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তোমার আসমানি কিতাবসমূহ মানুষদেরকে শিক্ষা প্রদান করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং মানুষদেরকে প্রজ্ঞার বিদ্যা দান করবে। স্থান কাল পাত্র হিসাবে কোথায় কি কথা বলতে হয়, মুক্তাজাহাল অনুযায়ী কথা বলার যোগ্যতা অর্জন করাবে। মানুষদেরকে জ্ঞানী হওয়ার শিক্ষা দান করবে, পার্সোনালিটি অর্জন করার শিক্ষা দান করবে। এমন একটা রসুল, এমন একটা পয়গম্বর আল্লাহ তুমি আমি ইব্রাহিমের বংশে তুমি পাঠায় দাও। আল্লাহ তাআলা পিতার দোয়া এমনভাবে কবুল করেছে। ইব্রাহিম খলিলুল্লাহর ছিলেন মোট দুটো সন্তান, একটা হলো ইসমাইল আর একটা হলো ইসহাক। ইসহাক নবীর বংশে আল্লাহ তাআলা অনেক সন্তান দিয়েছে। বনি ইসরাইলের যত পয়গম্বর সব হলো ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাইলের বংশে। বনি ইসরাইলের প্রত্যেকটা নবী হলো হজরত ইব্রাহিমের বংশের, কিন্তু এ হলো ইসমাইলের মাধ্যমে নয়, এ হলো ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে। আর ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল জবিহুল্লাহ, যিনি ছিলেন কাবা তৈরি করার সময়, ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন রাজমিস্ত্রি, হেড মিস্ত্রি। আর তার জুগাড়ে হিসাবে যে ইসমাইল ছিলেন, যে ইসমাইল আল্লাহ তাআলা জবাই করার নির্দেশ দিয়েছিল তার বাবাকে, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে ইব্রাহিম সন্তানকে বলেছিল, বাবা ইসমাইল আমি স্বপ্নে দেখেছি তোমারে আমি আল্লাহর জন্য জবাই করতেছি, সাতাজিদুনি ইনশাআল্লাহ। যে ইসমাইল বলেছিল, বাবা আল্লাহ তাআলা আপনার প্রতি যে ফরমান দিয়েছে, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনাকে আল্লাহ যে ফরমান দিয়েছে আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করব। আমার আল্লাহ যদি আমারে আপনার ছুরি দ্বারা জবাই করানোর নির্দেশ দেয়, তাইলে আমি মনে করব আমি গোলাম হিসেবে এ গোলামি অর্জন করা, এই জবাই হওয়ার মধ্যেই আমার মাওলার সন্তুষ্টি নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। যে ইসমাইল জবিহুল্লাহ, ইনার বংশে একজনই নবী আল্লাহ দান করছেন, ইসহাক ইব্রাহিমের সন্তান, কিন্তু তার বংশে অনেক নবী, বনি ইসরাইলের সব নবী। ইসমাইল একজন, কিন্তু ইসমাইলের বংশে নবী আল্লাহ একজন দিয়েছেন, যে নবী আকা নামদার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমার নবীকে আল্লাহ তাআলা ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশের মধ্যে এই একজন মাত্র নবীকে পাঠাইছেন। এই জন্যে আমাদের পিতা, আমাদের বাবা হলো ইব্রাহিম খলিলুল্লাহ, কারণ আমরা ইসমাইলের বংশের মানুষ, আমাদের নবী ইসমাইলের বংশের মানুষ। সুবহানাল্লাহ। 4টা দোয়া করছিলেন এই সূরা বাকারার 129 নম্বর আয়াতে, যে আয়াত দিয়ে আলোচনা শুরু করছি। ইব্রাহিম নবী তার সন্তানদের জন্য 4টা দোয়া করছিলেন। কয়টা? 4টা। সূরাতুল বাকারা 129 নম্বর আয়াত। কোন সূরা? সূরাতুল বাকারা। বলেন সবাই, কত নম্বর আয়াত? 129 নম্বর আয়াত। এটা বলে দিলাম, মুখস্থ হয়ে গেল। মন চাইলে এই আয়াতের উপরে বাড়িতে নিজেরা আবার স্টাডি করবেন। ইউটিউবে সার্চ করবেন সূরা বাকারার 129 নম্বর আয়াতের তাফসীর, দেখবেন বহুত বড় বড় ইসলামিক স্কলারের তাফসীর আছে আয়াতের উপরে, শুনবেন। গুগলে সার্চ করবেন সূরা বাকারার 129 নম্বর আয়াতের তাফসীর, দেখবেন বিভিন্ন প্রসিদ্ধ তাফসীর গ্রন্থ, তাফসীরকারকরা অনলাইনে অনেক কলাম লেখা আছে আয়াতের উপরে, পড়বেন। অথবা বাড়িতে যদি তাফসীরুল কোরআন থাকে, মারিফুল কোরআন থাকে, সহজ তাফসীর থাকে, সেইগুলা খুলবেন। এই জন্য লোকেশন মুখস্থ করায় দিলাম। কোন সূরা? কত নম্বর আয়াত? পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। মোবাইল ইন্টারনেটের পিছনে বেশি সময় দিয়ে লাভ নাই, ভালো কাজের পিছনে সময় দেন। মোবাইল ইন্টারনেটের পিছনে যদি সময় দেওয়াই লাগে, ওটাও যেন দ্বীনি জ্ঞান অর্জনের পিছনে সময় লাগে। এই আয়াতের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে
তার সন্তানদের জন্য 4টা দোয়া করছিলেন। সকল বাবাদের জন্য শিক্ষা, সন্তান জন্ম দিয়ে শুধু জমি জায়গা তার জন্য বাড়িঘর রেখে যাক গেলাম, তার দুনিয়ার কর্মস্থলের জন্য রেডি করে গেলাম, এটাই একজন বাবার কাজ নয়। সন্তানের আখেরাত গড়ে দিয়ে যাও একজন অভিভাবকের কাজ, ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে কয়টা দোয়া করছিলেন? আমরা তার সন্তান, আমাদের জন্য আমাদের পিতা কয়টা দোয়া করছে? প্রথম দোয়া হলো রব্বানা ওয়া ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। প্রথম দোয়া করছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ আমার বংশে এমন একজন নবী পাঠান যিনি মানুষদেরকে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করে করে শোনাবে। সুবহানাল্লাহ। যিনি মানুষদের কাছে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করে করে শোনাবে। ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করে আপনাদেরকে আল্লাহর আয়াত শোনায়, তারাবির নামাজে হাফেজ সাহেবরা তেলাওয়াত করে করে আপনাদেরকে আল্লাহর আয়াত শোনায়, বক্তারা ওয়াজের ময়দানে তাফসীর করে করে আপনাদের আয়াত শোনায়। সূরা বাকারার 129 নম্বর আয়াতটা তাফসীর করে আপনাদের শোনাইতেছি। এটা আমাদের বাবা আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ এমন একজন নবী পাঠাও আমাকে, যে নবী এবং তার পরবর্তী আমার সন্তানেরা তোমার আয়াতগুলো যেন পড়ে পড়ে মানুষদেরকে শোনায়। এই যে শোনাইতেছি আমরা, এটা আমাদের বাবার দোয়ার ফসল। বাবা এ সন্তানদের জন্য দোয়া করে গেছে, সে দোয়া কবুল করার বরকতেই আল্লাহ আমাদের মতো অযোগ্য নাদান অধম বান্দাদেরকে আল্লাহর কোরআন পড়ে পড়ে আপনাদের সামনে পড়ার তৌফিক আল্লাহ দান করেছি। কোরআন আল্লাহর আয়াত অর্থাৎ কোরআন, এইটা পড়ে পড়ে মানুষদেরকে আমার সন্তানেরা জন্য শোনায়। আপনিও আজকে নিয়ত করেন, আল্লাহ আমার বংশের যে সন্তান নাতিপুতি আসবে, অথবা আমার বংশের যে সন্তান নাতিপুতি আছে, এদেরকেও আপনি এমনভাবে কবুল করেন যেন আমার এই বংশের মানুষেরা মানুষদের মাঝে তোমার কালাম পড়ে পড়ে শোনাইতে পারে। সুবহানাল্লাহ। কারণ আমাদের বাবা আমাদের জন্য এই দোয়া শিখাই গেছেন, তো আপনিও বাবা হিসেবে আপনার সন্তানের জন্য এই দোয়া করবেন যে আমার সন্তান যেন মানুষদের মাঝে কোরআন পড়ে পড়ে শোনাইতে পারে। ওয়া ইউযাক্কিহিম, 2 নম্বর দোয়া করছিলেন আমার সন্তান এমন একজন নবী হবে। আমার বংশের মধ্যে ইব্রাহিম নবী দোয়া করছিলেন, আল্লাহ আমার বংশের মধ্যে এমন একজন নবী পাঠাও যে নবী হবে আত্মশুদ্ধিওয়ালা নবী। ওয়া ইউযাক্কিহিম, যাক্কা ইউযাক্কি অর্থাৎ হলো পরিষ্কার করা, পরিশুদ্ধ করা, আত্মার সংশোধন করা। সহজ ভাষায় আমরা বলি আত্মশুদ্ধি করা। মসজিদটা যদি ময়লা হয়ে যায়, নামাজের আগে মুয়াজ্জিন সাহেব এসে আগে ঝাড়ু দেয়, জালনা মোছে, তারপরে বস্তা ভিজাইয়া ঠেলা দিয়ে আবার পানি দিয়েও মুছে, তারপরে ফ্যান দিয়ে আবার শুকায়, ঠিক না? অনেক কষ্ট করে মুয়াজ্জিন সাহেবরা যে মসজিদ পরিষ্কার করবে, আল্লাহ তাআলা তার দিলের ময়লা গুনাহগুলো পরিষ্কার করে দেবে। সুবহানাল্লাহ। তো আসতে কইলেন কি? এই জন্য আপনারা মনে করেন না যে মুয়াজ্জিন সাহেবের ডিউটি, মুয়াজ্জিন সাহেব ডিউটি মনে করে করতেছে, কিন্তু তার এত লাভ হইতেছে আপনারা দেখলে আপনাদের ওনার সঙ্গে হিংসা করতে মনে হচ্ছে যে সব সওয়াব উনিই নিয়ে নেবেন। চায়ের দোকানে বসে আড্ডা মারার টাইম পাও, মোড়ে মোড়ে গল্প গুজব করার টাইম পাও, একটু আগে আগে আসার সওয়াবের দরকার। মনে তো চাই যে আজকে আমি আগে যাবো, মুয়াজ্জিনের আগে মসজিদ পরিষ্কার করবো, তোমার মুয়াজ্জিনের বলবো আজকে তোমার ছুটি, আজকে আমি পরিষ্কার করবো, আমার একটু সওয়াবের দরকার। এই জন্যে ময়লা ঘর পরিষ্কার করলে যেমন পরিষ্কার হয়, ময়লা কলব পরিষ্কার করার নাম হলো আত্মশুদ্ধি। ময়লা ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করলে ঘর পরিষ্কার হয়, ময়লা কলব পরিষ্কার করার নাম এটাও হলো আত্মশুদ্ধি, অর্থাৎ আত্মা পরিষ্কার করা, কলব পরিষ্কার করা। যে কলব যদি পরিষ্কার হয়ে যায় তাইলে সিরাতাল মুস্তাকিম এর উপরে অটল অবিচল থাকার তৌফিক আল্লাহ দান করে দিবে। মরণ হয়ে যাবে ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতি ব্যক্তিদের মতো মরণ হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যে সন্তানের জন্য আত্মশুদ্ধি দোয়া করছিলেন, ব্যাখ্যা একটা দিব তার আগেই দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের আত্মশুদ্ধি দান করেন, আমিন বলেন। এমন একটা পরিষ্কার কলব আল্লাহ যেন দান করেন যে যে পরিষ্কার কলবের মধ্যে কোনো ময়লা থাকবে না, কোনো দুর্গন্ধ থাকবে না, কোনো আঁকা বাঁকা থাকবে না, কোনো প্যাচগোছ থাকবে না। আমাদের ধর্মের নাম হলো মুসলমান, শান্তির ধর্ম। আমাদের সূরাতুল ফাতিহায় আল্লাহ দোয়া শেখাইছেন সিরাতাল মুস্তাকিম, সরল পথ, সঠিক পথ। আমাদের এমন একটা আত্মশুদ্ধিওয়ালা কলব জন্য আল্লাহ দান করেন যেটাও হবে সরল কলব, সরল মুমিন, সোজা মুমিন, বাঁকাতাড়া বক্রতা মুক্ত সহজ সরল একটা আত্মশুদ্ধিওয়ালা কলব যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন বলেন।
কেমন আত্মশুদ্ধিওয়ালা সোজা মানুষ আমাদের নবী ছিলেন বাবার দোয়ার বরকতে। ইব্রাহিম বাবার দোয়ার বরকতে তার বংশের যেই নবী আল্লাহ পাঠাইছেন সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আত্মশুদ্ধি অর্জন করছিলেন। নবীর ঘরে 3 দিন যাবত কোনো খাবার নাই। নবী আশরাফুল মাখলুকাতেরও সেরা নবী। আশরাফুল মাখলুকাত যারা আছে তাদের থেকে আবার মহামানব যিনি কুল কায়নাতের নবী, বিশ্বজাহানের সর্দার, সেই সর্দারের বাসায় 3 দিন যাবত চলে আগুন জ্বলে না। ঘর থেকে বিবিদেরকে বলছেন যাই দেখে আসি একটু খাবারের ব্যবস্থা হয় কিনা। যাইতে যাইতে দেখে ইহুদি ব্যক্তি কুয়ার থেকে পানি উঠাবে, কুয়ার থেকে বালতিতে করে পানি উঠাইতেছে। পাশেই তার খেজুর বাগান, কুয়া থেকে বালতিতে করে পানি উঠায়া উঠায়া খেজুর গাছের গোড়ায় গোড়ায় পানি দেয়। পয়গম্বর যে বলে, ও খেজুর বাগানওয়ালা ইহুদি ভাই, আমার ঘরের মধ্যে 3 দিন যাবত খাবার নাই, আমার ঘরের চুলার মধ্যে 3 দিন আগুন জ্বলে না, তোমার ওই পানি তোলার কাজটা যদি আমারে দাও, আমি একটু পানি তুলিয়া তোমার খেজুর বাগানে পানি দিয়ে পরিশ্রম করব, আর কিছু পারিশ্রমিক হিসাবে কিছু খেজুর আমারে দিয়ে দিবা, ওইটা খেয়ে আমার দান ঠান্ডা করব, আমি আমার পরিবারের সদস্যদেরকে খাওয়াইব, কারণ আমার পরিবারের মানুষেরা 3 দিন যাবত খাবার খায় না। ইহুদি বলল, ঠিক আছে, তুমি তোমার ডিউটি পালন করো। আল্লাহ নবী আশরাফুল মাখলুকাতের সেরা নবী, সরওয়ারে কায়নাত নবী কুলির কাজ করতেছে, জন কাটা দিতেছে, দিন মজুরের কাজ করতেছে, একা একাই পানিগুলো উঠায়, আবার পানিগুলো খেজুর গাছের গোড়ায় দেয়। এই যে দড়ি দিয়া পানির পাত্রটা বাঁধা ছিল, দড়িটা পানির ভিতরে দীর্ঘদিন যাওয়া আসা করতে করতে দড়িটা পচে গিয়ে ছেঁড়ার মতো উপক্রম হয়ে গেছে। আর ছিড়বে না ছিড়বানো তো নবী ডিউটি পালন করতেছে, এই অবস্থায় দড়িটা ছেড়ে গেল। পানিটা ওঠানোর জন্য যখন বালতি নিয়ে নবী বালতিটা উঁচা করলেন, পিছলা পচা দড়িটা ছিঁড়া পানি ভর্তি বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল। ছেঁড়ার দড়ির অবশিষ্ট অংশ নবীর হাতে রয়ে গেল। এবার ইহুদি দৌড়ে এসে বলে, করলিটা কি মুহাম্মদ, তুই করলিটা কি? আমার এত দামি একটা বালতি তুমি ফালায়া দিলা, আমার দামি বালতিটা তুমি ফালায়া দিলা। কইছিলাম তোমার মতো লোকের দ্বারা এরকম কাজ করা সম্ভব না, তুমি পারিশ্রমিক নেওয়ার জন্য আমার দড়িটা ফালায়া দিলা, কাজ করতে পারবা না তো কাজ করতে তোমার আসছে না, কইছে নাকি? এ কথা বলা উত্তেজিত হইয়া ইহুদি তার হাতটা উঠায়া দয়ার নবীর চেহারা মুবারকের উপরে একটা চর যখন দিয়ে দিল। নবীর চেহারা মুবারকের উপরে যখন একটা চর লাগায় দিল, মুহূর্তের ভিতরে নবী নিজের সামলে নিয়া ইহুদির হাতটা নিজে মুঠো করে ধরে ইহুদির হাতের মধ্যে নিজের হাত দিয়া মালিশ করে দেয়। ইহুদির হাতের মধ্যে নিজের হাত দিয়ে ডলে দেয়, মালিশ করে দেয়, আর বলে, ভাই এত জোরে মারছো, তুমি যে এত জোরে আমারে মারছো, তোমার হাতে না জানি কত ব্যথা লাগছে গো ভাই। তুমি আমারে মারতে গিয়া যদি তোমার হাতে ব্যথা লাগে, তাহলে তুমি আমারে আল্লাহর রাস্তায় একটু মাফ করে দিও। তুমি আমারে মারতে গিয়া তোমার হাতে যদি ব্যথা পাও, নিজের ব্যথা লাগার চিন্তা না কইরা, মায়ের খাইছে নিজেই, অথচ যে মারছে তার হাতে কেমন ব্যথা লাগছে এই চিন্তা করে যেই নবী। এমন আত্মশুদ্ধি আল্লাহ আমার নবীরে বানাইছে। বাবা ইব্রাহিমের দোয়ার বরকতে মারলে উল্টো মারবে কিনা তার হাতের মধ্যে মালিশ করে দেয়। সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলা জিবরাইল পাঠায় দিলেন, যাও জিবরাইল যাও, ইহুদির কাছে আমার বন্ধুরে ঋণী রাখতে চায় না। জিবরাইল বললেন, নবী পানির দিকে তাকান। জিবরাইলকে আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন। জিবরাইল নিচের থেকে বহু তলা নিতে যেই পানিটা ছিল, ওই পানিটা মুহূর্তের মধ্যে এমন উঁচু চলে আসলো, বালতিটা উঁচুতে চলে আসলো। আমার নবী হাত দিয়া বালতিটা উঁচু করে ইহুদির হাতে দিয়ে দিলেন, বললেন, নাও তোমার বালতি, তুমি নাও, আমার কাছে আমি চলে যাই। আল্লাহু আকবার। এই হলো আমার নবীর আদর্শ। এত পাওয়ারওয়ালা নবী, যে নবী কইতে দেরি, জিবরাইল তারে ধ্বংস করে দিতে দেরি না। যে নবীর এত পাওয়ার, এত ক্ষমতা থাকা সত্ত্বেও কুলের কাজ করে, জনের কাজ করে কাজ করতে হোক,
হালাল উপার্জন করত, মাথার ঘাম পায়ে ফেলা উপার্জন করত। এত আমিত্ব বিসর্জন নবী দিতে পারছেন, এত অহংকার মুক্ত জীবন তিনি গঠন করতে পারছেন, এত আমিত্ব আর অহংকার মুক্ত জীবন গঠন করতে পারছেন। এর নাম হলো ওয়ায়ুযাক্কিহিম, এর নাম হলো আত্মশুদ্ধি, এর নাম হলো নিজের অন্তরের ময়লা পরিষ্কার করা, এর নাম হলো নিজের কলবের ময়লা পরিষ্কার করা। অথচ আমার আপনার অন্তরের হালতটা এমন হয়ে গেছে, আমাদের মনে হয় মসজিদ ঝাড়ু ও কাজ আমি করব কেন, ও কাজ তো আমার কাজ না। আমি যদি মসজিদের ঝাঁটা হাতে নিয়ে মসজিদ ঝাড়ু দিই তাহলে আমার ইজ্জত চলে যাবে, আমি যদি মসজিদ ঝাড়ু দিই তাহলে আমার ইজ্জত চলে যাবে, আমি যদি একজন মুসল্লির জুতা সোজা করে দিই তাহলে আমার মান ইজ্জত কিছুই থাকবে না। অথচ আমার নবী আমাদেরকে আত্মশুদ্ধি শিখাইছেন, বিনয় শিখাইছেন, বিনয় শিখাইছেন। আল্লাহর নবী বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, নবী বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য নিজে বিনয় হয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। যে আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। এজন্যই বিভিন্ন আলেম ওলামাগণ, হকপন্থী আলেম ওলামাগণ বড় বড় খানকা খুলে বসে থাকে মানুষের আত্মশুদ্ধির জন্যে। এই জন্য আমরা যারা আত্মশুদ্ধির জীবন করতে চাই, এদেশের বহুত হক্কানি আলেমদের খানকা আছে। যেই হক্কানি পীরের খানকাটা পছন্দ হয়, যে হক্কানি আলেমকে পছন্দ হয়, তার সঙ্গে সম্পর্ক রেখে আর তার চিকিৎসক বানায়া নিজের গুণাগুলো তার কাছে বলে বলে নিজের আত্মা ট্রিটমেন্ট করাটা, মুমিন হিসাবে আত্মশুদ্ধি অর্জন করে কবরে যাওয়াটা, এই হক্কানি আলেমের চিকিৎসার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করাটা আমাদের জন্য সহজ হয়ে যায়। বাংলাদেশের একজন বিখ্যাত বুজুর্গ, যারা আমি দেখি নাই, আমার বাবার বয়সী যারা তারা দেখছেন, মরহুম মোহাম্মদুল্লাহ হাফেজি হুজুর রহমতুল্লাহ আলী। এই বাংলাদেশের ইতিহাস রচনা করতে গেলে হাফেজি হুজুরের ইতিহাস ছাড়া হবে না। এমন মহামনীষী ছিলেন, তার জীবনী সম্পর্কে আমি অধম যতটুকু জানি এইটা ওয়াজ করতে গেলে এক জুমার আলোচনা শেষ হয়ে যাবে। এমন মহামনীষী তিনি ছিলেন। তিনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করছেন। তা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তাকে বলা হয় হাকিমুল উম্মত, অর্থাৎ উম্মতের কলবের ডাক্তার। সুবহানাল্লাহ। শরীরের যেমন ডাক্তার এমবিবিএস ডাক্তার আছে, কলব রুহেরও ডাক্তার আছে। তা হাকিমুল উম্মত বলা হয়, হাকিম মানে ডাক্তার, অর্থাৎ উনি হলেন কলবের ডাক্তার। তো এই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহিকে একদিন আত্মশুদ্ধির মজলিসে বসে আশরাফ আলী থানভী হাফেজি হুজুরকে জিজ্ঞাসা করে, ও হাফেজি মোহাম্মদুল্লাহ, তোমার কি ভেতর থেকে অহংকার দূর হইছে? 100% অহংকার মুক্ত জীবনযাপন তুমি কি করতে পারছো? তো মোহাম্মদুল্লাহ হাফেজি তার শায়েখের কাছে, ডাক্তারের কাছে তো রোগ গোপন করা যায় না। তো উনি বলে দিলেন, না হুজুর, আমার অহংকারের গুনাহ দূর হয় নাই, আমার ভিতরে অহংকার চলে আসে, আমার ভিতরে আত্মশুদ্ধির দরকার। অহংকারের রোগ যদি আমার সংশোধন না হয় ক্যান্সার হয়ে যেতে পারে, আপনি আমার রোগে ট্রিটমেন্ট করে দেন মেহেরবানি করে। হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো যারা চিনেন না তারা হয়তো বুঝবেন না, এত বড় মাকামের বুজুর্গ ব্যক্তি, উনি ওনার শায়েখের কাছে যখন এই কথা বললেন, ওনার শায়েখ থানভী রহমতুল্লাহ আলাইহি ওনাকে নির্দেশ প্রদান করলেন, তোমার রোগের প্রেসক্রিপশন দিতেছি, ভালো করে শোনো, তোমার আত্মার এই রোগের প্রেসক্রিপশন দিতেছি, এই ঔষধগুলো ব্যবহার করবা। কি ঔষধ? বলে আমার এই থানা ভবনের খানকার মসজিদ থেকে আজকেই বের হয়ে যাবা, আগামী 7 দিন এলাকার 7টা মসজিদে তুমি নামাজ পড়বা, এক এক দিন এক এক মসজিদে নামাজ পড়বা। আজকে এখানে পড়ছো, কালকে চলে যাবা পাশের আরেক মহল্লার মসজিদে, পরের দিন আরেক পাশের আরেক মহল্লার মসজিদে, তারপর আরেক মহল্লার মসজিদে, এইভাবে 7 দিন 7 মহল্লার 7টা মসজিদে নামাজ পড়বা। মসজিদে নামাজ পড়া মসজিদের মুসল্লিরা বের হওয়ার আগেই মসজিদের গেটে চলে যাবা, যেখান থেকে বের হয়ে মানুষ জুতা পায়ে দেয়, ওই গেটের ওখানে চলে যাইবা। হাফেজি হুজুরকে তার শায়েখ মুরব্বী বলতেছে, ওই গেটের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া বলবা, আমি, আমার নাম মোহাম্মদুল্লাহ,
ও মুসল্লিরা, আমার নাম মোহাম্মদুল্লাহ, আমার বাড়ি বাংলাদেশে, আমি বাংলাদেশ থেকে আসছি আশরাফ আলী থানভীর কাছে আত্মার ট্রিটমেন্ট হইতে। আমার ভিতরে অহংকারের রোগ আছে, আমার ভিতরে অহংকারের রোগ আছে। আমার মুরব্বী আমারে সবক দিয়েছে, আমি যেন আপনাদের মাঝে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আমার অহংকারের রোগটা দূর করার জন্য সমগ্র মুসল্লিদের সামনে আমি দুই কানে ধরে উঠবস করি। আশরাফ আলী থানভীর সবক পেইয়া বাংলাদেশের গৌরব হাফেজ হুজুর রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন। এক এক ওয়াক্ত নামাজ এক এক মসজিদে পড়া শুরু করলেন। নামাজ শেষ করার পরে মুসল্লিদের কাছে বলে, ও মুসল্লি ভাইরা, একটু দাঁড়ান। মাঝে মাঝে কিছু অসহায় মানুষ যেমন দাঁড়ায় বলে, ও মুসল্লিরা যাওয়ার সময় আমারে দুটো টাকা দিয়ে যায়েন। ওই হাফেজি হুজুর মসজিদের সামনে দাঁড়ায় বলে, মুসল্লি ভাইরা একটু দাঁড়ায় যান, বাংলাদেশ থেকে এই ইন্ডিয়ার থানা ভবনে আমি আসছি, ওই জাকিহিম, আমি আমার আত্মার ট্রিটমেন্ট করতে আসছি, আমার ডাক্তার আমারে প্রেসক্রিপশন করে দিয়েছে, আমি যেন সমগ্র মুসল্লিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় কানে ধরে উঠবাস করি। এজন্য আপনারা সবাই একটু তাকায় দেখেন, আমি আমার কানে ধরে ধরে উঠবাস করতেছি। সকল মানুষ তাকায় আছে, আর হাফেজি কানে ধরে ওঠে আর বসে, কানে ধরে ওঠে আর বসে, কানে ধরে ওঠে আর বসে। এইভাবে নিজের আত্মার রোগের ট্রিটমেন্ট করতেন, নিজের আত্মার রোগের ট্রিটমেন্ট করতেন। আমার ইসলাহি মুরব্বী হলো বাংলাদেশের বিখ্যাত বক্তা হযরত আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহুম। যেখানে যায় সেখানেই মর্যাদা পায়, এজন্য সব জায়গায় মর্যাদার আশা করি না। আমি গতকালকে সেখান থেকেও আসছি, ওখানে যাওয়ার পরে আমি এমন জায়গায় বসার চেষ্টা করি, এসব মুরব্বী বুজুর্গদের আত্মশুদ্ধির কথা শুই না, নিজের অহংকার দমন করার জন্যে এমন জায়গায় বসার চেষ্টা করি যেখানে বসলে মানুষের পায়ের লাথি লাগে। একদম দরজার গোড়ায় বসে থাকি আমি, সামনে সেজে গুজে বসে থাকলেও হুজুর আমারে চিনে ফেলবে, সবার সামনে দাঁড়ায় পরিচয় করা দিতে পারবি, একটা গজল হইলেও বলতে বলবে। আমি এ জায়গায় মন চায় না নিজের গোপন করার জন্যে, ওই দরজার গোড়ায় বসে থাকি, যেন যতটা লোক যায় সবার পায়ের একটা টোকা যেন আমার গায়ের মধ্যে লাগে। কারণ ওখানে যারা আসছে সব বড় বড় আলেম মুহাদ্দিস মুফাসসিররা, তাদের পায়ের একটা টোকা যেন আমার গায়ের মধ্যে লেগে যায়। অহংকার দমন করার জন্য সাজগোজবিহীন কত বড় বড় আলেম বক্তারা এই আলেমের দরবারে যে পড়ে থাকি, সাধারণ মানুষের বেশে পড়ে থাকি, যেন আমার অন্তরের অহমিকা অহংকারগুলো যেন দূর হয়ে যায়। আল্লাহর নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের ছাত্রদেরকে শিখাই, জুতা সুতা করো, সবাই মসজিদের জুতা সুতা করো। এজন্য দেখবেন অনেক মাদ্রাসার মসজিদে যখন নামাজ পড়েন, নামাজ পড়ে বের হওয়ার পরে দেখবেন জুতাগুলো কারা জানি সাজায় রাখছে, সুন্দর করে রাখছে। ছাত্ররা উস্তাদের শিক্ষা পেয়ে ওই জাকিহিমের আমল করার জন্য মুসল্লিদের জুতা সুতা করে রাখে। আল্লাহর কসম, এই দুই চোখ সাক্ষী, এই দুই হাত সাক্ষী। মাদ্রাসায় পড়ার সময় দেখছি গভীর রজনীতে সমস্ত ছাত্ররা ঘুমায় গেছে, সমস্ত ছাত্ররা ঘুমায় গেছে, আর আমাদের শিক্ষকেরা গামছা দিয়া রাত 2টার সময় নাক মুখ পেঁচাইয়া বালতি আর মোয়াগার বিরাস নিয়া ছাত্রদের বাথরুম পরিষ্কার করে বেড়ায়। আল্লাহু আকবার। তোমাদের উস্তাদেরা গভীর রজনীতে ছাত্রদের সারাদিনের কি বলে অপরিষ্কার করা পেশাব পায়খানা ডলে ডলে পরিষ্কার করে। উস্তাদেরা, মুহাদ্দিসের উস্তাদ, সাইকুল হাদিসের উস্তাদ, হাফেজদের উস্তাদ মাদ্রাসার বাথরুম পরিষ্কার করতেছে গভীর রজনীতে, যেন কেউ যদি উঠেও আসে চিনে যেন না ফেলে, তো নাক মুখ বেঁধে সে কাজ করতেছে। ওই জাকিহিমের শিক্ষা যেন আমাদের মধ্যে আসে। এই জন্যই আমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার সন্তানদের মধ্যে এমন একজন নবী বানাও যিনি যেন নিজেকে আত্মশুদ্ধি করতে পারে। আল্লাহ তাআলা আমার নবীর মধ্যে এমন আত্মশুদ্ধি শিখাইছেন যে নবীর ওরাসাতুল আম্বিয়া, যে নবীর প্রতিনিধি আলেমরা এই প্রজন্মে যারা আছে তাদের আত্মশুদ্ধি দেখলেই
আমরা বুঝতে পারি নবীর আদর্শ গ্রহণকারী মানুষের আত্মশুদ্ধি যদি এমন হয়, নবীর আদর্শ গ্রহণকারী মানুষের বিনয় যদি এমন হয়, না জানি আমার নবীর আদর্শ কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তু আমি রে হারাম मैं फ़क़ीर आजम, तेरे गुन और ये लब ही तलब ही तलब। तू अमीर हरम मैं फ़क़ीर आजम, तेरे गुन और ये लब ही तलब ही तलब। मेरा घर खाके पर और तेरे रह गुजर, मेरा घर खाके पर और तेरे रह गुजर। सिदरतुल मुंतहा तू कुजा मन कुजा। আল্লাহু আকবার। নবী বলতেছে, নবী তুমি কোথায় আর আমি কোথায়? তোমার মর্যাদা কোথায় আর আমার মর্যাদা কোথায়? তুমি দুনিয়ার হায়াতে জিন্দেগিতে জিন্দা থাকা অবস্থায় আল্লাহ তোমারে নিয়ে আরশে আজিমের উপরে রাখে, তাও জুতা পায়ে দিয়ে তোমার ধুলো নিয়ে আরশে আজিম ধন্য হয়ে যায়। আর আমি হলাম বাংলাদেশের ছোট্ট একজন নাপাক অধম মানুষ। এই কবি নিজের সাথে নবীর তুলনা করতেছে যে তোমার স্থান আরশে আজিমে, আমার স্থান জমিনে। তুমি কোথায় আর আমি কোথায়? তু কুজা মান কুজা, তুমি কোথায় আমি কোথায়? এই হলো আমাদের নবী। এজন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের জন্য আমাদের নবীর মধ্যে সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে। আদর্শ যদি কোনোদিন গ্রহণ করতে হয়, আমরা কার আদর্শ গ্রহণ করব? বলেন। হ্যাঁ, নবীর আদর্শ গ্রহণ করব। আদর্শ কার? যে কেউ আমরা যে কোনো দল করতে পারি, কিন্তু দলের মরহুম নেতার নাম নিয়ে কেউ যদি বলি আমার দলের অমুক মরহুম নেতার আদর্শ আমি বাস্তবায়ন করতে চাই, কোন মুসলমানের বক্তব্য এমন হতে পারে না। আপনি আপনার দলের মরহুম নেতার নাম নিয়ে বলবেন, স্লোগান দিয়ে বলবেন আমি অমুকের আদর্শের সৈনিক, আল্লাহর কসম ঈমান থাকবে না। কারণ আমাদের একমাত্র আদর্শ মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? এর বাইরে কোনো আদর্শ হতে পারে না। আপনি রাজনীতি করবেন বলে কি তাকে নবী মানা শুরু করবেন নাকি? রাজনৈতিক নেতা হিসেবে মানতে পারেন, কিন্তু তার মাকামটা যে জায়গায় দেওয়া দরকার ওই জায়গা পর্যন্ত উঠবেন, বেশি উপরে উঠা যাবে না। আমার কথা তিক্ত লাগতে পারে, আমার কথাকে রাজনৈতিক কথা মনে হতে পারে, কিন্তু কথাটা রাজনৈতিক কথা নয়, কথাটা ঈমানের কথা। আপনি আপনার দলের নেতারা শ্রদ্ধা করতেই পারেন, ভক্তি ভালোবাসা দিতেই পারেন, এতটুকু দিবেন যতটুকুতে পাওয়ার উপযুক্ততা তিনি রাখেন। আদর্শ হিসেবে কোন দলের নেতাকে নয়, আদর্শ মদিনাওয়ালা। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শের মহানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা নিজেদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দাবি করি, তাহলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের আদর্শের মডেল হিসাবে মানা লাগবে, ঠিক কিনা? যে যা খায় ওর গলা দিয়ে ওইটা ঢেকুর ওঠে, যেই পাত্রে যেটা থাকে ওই পাত্র দিয়ে ওটাই পড়ে। যার অন্তরে রসুলের মোহাব্বত, তার মুখ দিয়ে আদর্শের জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নামই বের হয়। যার অন্তরে অন্য মানুষের মোহাব্বত, তার মুখ দিয়ে আদর্শের জায়গায় অন্য মানুষের মোহাব্বতের কথাই বের হয়। যার অন্তরে ইসলামের মোহাব্বত, তার মুখ দিয়ে কোরআন হাদিসের কথা ভালো লাগে এমন কথাই বের হয়। যার অন্তরে কোরআন হাদিসের মোহাব্বত নাই, কোরআন হাদিসের ব্যাপারে বক্রমন মানসিকতা লালন করে, তার মুখ দিয়ে এমন কথা বের হয়, তার পর্দা ভালো লাগে না, তার বোরকা ভালো লাগে না, তার টুপি দাড়ি ভালো লাগে না, তার নামাজ ভালো লাগে না, ঠিক কিনা? আমাদের স্বাধীন বাংলাদেশের দামির একজন মহাপরিচালক নিযুক্ত হয়েছেন কয়েকদিন আগে। তার নাম হলো জামিল। নামের আগে পরে আরো কিছু একটা আছে। তো এই মিস্টার জামিল উনি বক্তব্যে সেমিনারে দাঁড়ায়া রিসেন্টলি উনি বক্তব্য দিয়েছেন। ওনার বক্তব্যে উনি বলেছেন যে এই 2024 সালে এসেও বাংলাদেশের মেয়েরা পর্দা করে, এটা আমি অবাক হয়ে যাই।
এই 2024 সালের মেয়েরাও এখনো বোরকা পরবে, এখনো পর্দা করবে। এটা আমি অবাক হয়ে যাই। এরা প্রমাণ করতে চায় যে ইসলাম সেকেলে ধর্ম। বর্তমান 2024 সালে ইসলাম অনুপযুক্ত ধর্ম। আধুনিক সভ্যতায় ইসলাম চলে না, বরং আমরা আগের জামানার ধর্ম। এখনকার জামানায় ইসলামের এই আদর্শ চলে না। 90% মুসলমানের দেশে এমন নাস্তিক মন মানসিকতা লালনকারী একাডেমির মহাপরিচালকের আমরা পদচ্যুতি করার জন্য দাবি করছি, ঠিক কিনা? কারণ এর এই কথার মধ্যে যুক্তি আছে। এ মনে করতেছে এতদিন কি শিক্ষা দিলাম, ডারউইনের শিক্ষা দিলাম, আল্লাহ বলতে কেউ নাই এমন শিক্ষা সিলেবাস শিক্ষা দিলাম, আমাদের প্রজন্ম যেন নাস্তিক মনোভাব নিয়ে গড়ে উঠে এমন শিক্ষা দিলাম, ভার্সিটির ছেলে মেয়েরা যেন বিবাহ বাদ দেয়া, তারা যেন লিভ টুগেদারের জীবনযাপন করতে পারে এমন নাস্তিক্য লাইফস্টাইল তাদের শিক্ষা দিলাম। এখনো মেয়েরা পর্দা পরবে, এখনো পর্দাওয়ালা ইমানওয়ালা এমন মেয়েরা থাকবে। এজন্য তিনি অবাক হয়ে গিয়েছেন যে বাংলাদেশের মেয়েরা এখনো পর্যন্ত বোরকা পরবে। কিন্তু এ জানে না যে বাতি আল্লাহ জ্বালাবে সে বাতি পৃথিবীর কোনো বেঈমান নিভানোর ক্ষমতা রাখে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যেই বাতি আল্লাহ জ্বালাবে পৃথিবীর কোনো বেঈমান সেই বাতি নিভানোর ক্ষমতা রাখে না, বরং এ বাতি আল্লাহ আরো জ্বালাবে, আরো জ্বালাবে, জ্বলার পরিমাণ বাড়বে, প্রজ্বলিত হবে। ইসলাম বিরোধী শক্তি ইসলামের এই আলোয় তারা পুড়ে ভস্ম হয়ে ছাই হয়ে যাবে। ইসলামের আলো নিভাইতে ফু দিয়ে নিভানোর ক্ষমতা কারণ নাই। এজন্য এরাও পারবে না। এরা আরো বলেছে বেশি বেশি নাটক তৈরি করো ওয়াজ মাহফিলের বিরুদ্ধে। এই লোক বোরকা পরা দেখে যে আশ্চর্য হয়, সে এটাও বলেছে যে বেশি বেশি নাটক তৈরি করার, তোমরা ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বেশি বেশি নাটক তৈরি করো, ওয়াজের বিরুদ্ধে বেশি বেশি নাটক বানাও। অথচ আমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করে গেছেন, ইয়াতলু আলাইহিম, আমার বংশের মানুষেরা জন্য কোরআন পড়ে, কোরআন তাফসীর করে মানুষদেরকে শোনায়। আর এ বদমাইশ বাংলাদেশে স্বাধীন বাংলায় দাঁড়ায় বলে ওয়াজ মাহফিল চলবে না। যেই বদমাইশ মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দাবি করে মুসলমানের বাংলাদেশে দাঁড়াইয়া ওয়াজ মাহফিলের পর্দার বিরুদ্ধে কথা বলে, আর সেদিন নাই আমরা বাংলাদেশে আগামীতে সব ধরনের মানুষ থাকবে ইসলামের বিরোধিতা করে, এক সেকেন্ডের জন্য বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানি শক্তি, ইমানি জজবা দান করেন, বলেন আমিন। ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, আল্লাহর নবীর ভালোবাসা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, ইব্রাহিম খলিলুল্লাহ 3 নম্বর দোয়া করছিলেন, আল্লাহ আমার বংশের যে সন্তান আসবে সে যেন কিতাবের ইলম মানুষকে শিক্ষা প্রদান করে, কোরআনের ইলম যেন মানুষকে শিক্ষা প্রদান করে। ওয়াল হিকমাহ, 4 নম্বর হলো মানুষকে যেন স্থান কাল পাত্র বেঁচে ধৈর্য ধারণ করে কথা বলার শক্তি দান করে, মুক্তাজা হাল অনুযায়ী কথা বলার শক্তি দান করে। যে নবীর জন্যে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করে জাতির পিতা হয়েছেন, সে নবীর মোহাব্বত করাটাও আল্লাহ আমাদের জন্য ইমানের অঙ্গ বানায় দিয়েছেন। সে নবীর মোহাব্বত করার ফলে কি লাভ হয়েছে? এই জায়গায় এক দেড় মাস আগেই আমি ওয়াজ করছিলাম, একজন সাহাবীর নাম নিয়েছিলাম, হযরত যায়েদ বিন আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু আনহু, যার স্বপ্নের কারণে আল্লাহ তাআলা আযানের বিধান নাজিল করছিলেন। আল্লাহ তাআলা আযানের বিধান জিবরাইলের মাধ্যমে নাজিল করেন নাই, সরাসরি ওমরের মাধ্যমে নাজিল করেন নাই, আল্লাহর নবীর মুখ দিয়ে আল্লাহ তাআলা উম্মতের মাধ্যমে পাঠায় নাই, বরং যায়েদ বিন আব্দে রাব্বিহি একজন সাধারণ মুসলমান ছিলেন, সাধারণ সাহাবী ছিলেন, বড় কোনো আলেমও ছিলেন না, কৃষক মানুষ ছিলেন। কৃষক মানুষ স্বপ্ন দেখছি, নবীর কাছে বলছে, ও নবী আমি স্বপ্নে দেখছি একজন ব্যক্তি আমারে আযানের মতো কইরা এমন একটা শব্দ বলে দিছে। নবী বলেন, আল্লাহ তাআলা গত রাত্রে আমারেও জানাইছি, কিন্তু তোমার মাধ্যমে আল্লাহ তাআলা আমার কাছে আযানের বিধান পাঠাইবে। আর তুমি যে আমি রাসূলকে ভালোবাসো, আমি রাসূলের ইশক এবং মুহাব্বতের স্বীকৃতি স্বরূপ কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষজন জানে আমি নবীকে ভালোবাসতে গেলে বড় শিক্ষিত হওয়া লাগে না, বড় আলেম হওয়া লাগে না, গ্রামের একজন সাধারণ মানুষ তুমিও তোমার স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আযানের বিধান করে আল্লাহ প্রমাণ করে দিলেন। আশিকে রাসূল হিসেবে
হিসাবে আল্লাহ তোমার নামটা এমন জায়গায় কবুল করছে, কিয়ামত পর্যন্ত মানুষেরা স্মরণ রাখি ওহি নাজিল আল্লাহ আমার প্রতি না কইরা স্বপ্নে তোমার মাধ্যমে আল্লাহ তাআলা আজানের বিধান কায়েম করে দিছে। সুবহানাল্লাহ। তোমারে আল্লাহ তাআলা যেন আশিকে রসুল হওয়ার সাক্ষী হিসাবে দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহ তোমারে বাঁচায় রাখে। ঠিকই এমন আশিকে রসুল তিনি, যেদিন উনি শুনলেন নবী আর এই দুনিয়াতে নাই, নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবীর বিদায়ের সংবাদ এই আজানের বিধান যার স্বপ্নে আসছিল যায়েদ বিন আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু আনহু, ওনার কানে যখন নবীর ইন্তেকালের সংবাদ গেল, আহ বলে একটা চিৎকার কইরা ওই মুহূর্তে আল্লাহর কাছে বলে, আল্লাহ, যেই চোখ দিয়ে আমি মসজিদে নববীতে গিয়া আল্লাহ তোমার রসুলকে দেখতাম, আমার যেই চোখ দিয়ে আমি পয়গম্বরকে দেখতাম আর আমার দিলটা ঠান্ডা হইতো, সেই নবী আর নাই। আমি মদিনায় গেলে কেমনে আমি আমার এই নজর দিয়ে দেখব, সহ্য করতে পারবো না। যেই নজর দিয়ে আমি নবীকে দেখব না, সেই নজর তুমি অন্ধ বানায় দাও। এই যে আমি চোখ বন্ধ করলাম আল্লাহ, এরপরে আমি যখন চোখ খুলবো আমার দোয়ার আগেই তুমি আমারে অন্ধ বানায় দাও। আশিক রাসূল, আমি নবীকে দেখা যাবে না সেই চোখ আমি তোমার কাছে চাই না। আল্লাহু আকবার। যায়েদ বিন আব্দি রব্বিহি দোয়া শেষ করার পরে যখন চোখ খুললেন, চোখ খোলার পরে দেখে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছি। যায়েদ বিন আব্দে রব্বিহি অন্ধ হয়ে গেছি। জীবনের বাকিটা সময় তিনি অন্ধভাবে দুনিয়ায় জীবন যাপন করছিলেন। যে চোখ দিয়া আমি তোমারে দেখি না, সে চোখ আমি রাখতে চাই না। সুবহানাল্লাহ। এত বেশি নবীর ইশক আর মুহাব্বত তিনি লালন করতেন। আমি এইভাবে রবিউল আউয়াল জুড়ে প্রতি বছর আপনাদেরকে নবীর ইশক এবং মুহাব্বত আপনাদের ভেতরে যেন পয়দা হয়ে যায়, এটার জন্য আমি আমার মতো করে প্রাণপণ চেষ্টা করি। নবীর ইশক এবং মুহাব্বত এর প্রমাণ হবে আপনি যখন অন্তর দিয়ে ভালোবাসবেন, কাজের মাধ্যমে প্রমাণও করবেন। শুধু মুখে মুখে ভালোবাসা, কাজের মাধ্যমে নবীকে ভালোবাসলাম না, অনুসরণ করলাম না, অনুগত হলাম না, এই ভালোবাসা কোনো ভালোবাসা নয়। এই জন্য সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতের মাধ্যমে আমরা এতটুকু কয়েকটা হাদিসের মাধ্যমে এবং আয়াতের মাধ্যমে এতটুকু সবক আমরা গ্রহণ করলাম। নবীকে ভালোবাসতে হবে, নবীর আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন।